আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অশনি। সরাসরি না হলেও বাংলাতেও বড় প্রভাব কি হতে চলেছে। তো ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কবে কখন বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি কখন শুরু হবে, আগামী কতদিন পর্যন্ত চলতে পারে, এ নিয়ে কি বলছেন আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এই গভীর নিম্নচাপের অবস্থান। মধ্য বঙ্গোপসাগরে তা আরও শক্তিশালী হবে। আগামী 24 ঘন্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আপাতত উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় অশনি। এই ঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ক্রমশই উত্তর দিকে এগোলেও পরবর্তীকালে এটি উত্তর ও উত্তর পূর্ব থেকে বাঁক নেবে। মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও। এর সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে না পড়লেও এর ফলে প্রচুর জলবাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গল ও বুধবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। প্রচুর জলবাষ্প ঢোকায় অস্বস্তিও বাড়বে। বসন্তের পরিবেশে বাড়বে গরম। আগামী 4 থেকে 5 দিনের তাপমাত্রা একই থাকবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় অশনির পূর্বাভাস দেওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একাধিক অংশে এনডিআরএফের দলকে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যের জন্য প্রয়োজনীয় সামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় রক্ষী বাহিনীও শনিবার থেকে সমুদ্রে টহলদারি শুরু করেছে। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফেরানো হয়েছে। ঘূর্ণিঝড় অশনির জন্য রবিবার দুপুর থেকে সতর্কতা জারি করা হয়েছে। আপাতত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাছ ধরা, পর্যটক ও জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।